আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর মতো আমি খুব ভালো আছি। তো বাড়িতে আছি, এখনও বাড়িতে আছি, কোথাও যাই নাই। স্টিল আজকে তৃতীয় দিন, তাও বাড়িতে আছি, কোথাও বেড়াতেও যাই নাই। গ্রাম ছেড়ে আর কোথাও যাইতে মন চায় না আসলে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন আছি হচ্ছে আমার যে জায়গায় মাটি পুরাইছে ওই জমির মাঝখানে দাঁড়িয়ে আছি, যেখানে এত বাতাস, আবহাওয়া, পরিবেশ সব দিক দিয়ে মনোমুগ্ধকর পরিবেশ। আর সারা রাত্র বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নাই, কিন্তু মেঘলা আকাশ হয়েছে। প্রায় 9টা বাজে, এখনো রৌদ্র ওঠে নাই। আর প্রচুর বাতাস, মানে বাতাস যে কি পরিমাণে বাতাস, প্রচুর বাতাস, দেখেন আমার চুল উঠতেছে। আলহামদুলিল্লাহ। আজকে সারাদিন কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইভেন হচ্ছে লাইক দিবেন, শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। কোনো রকমের যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভুল থাকতেই পারে, ফ্যামিলি ব্লগ ভুল থাকতেই পারে, তো অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে সারাদিনের দিনটা আপনাদের সাথে শেয়ার করব। এগুলো স্মৃতি হয়ে থাকে আর আপনারা খুব পছন্দ করেন এইগুলো, এই জন্য শেয়ার করা। তো এখন হচ্ছে নাদিম আসছে। নাদিমের নানির বাড়িতে আইসা শাক চুরি করতেছস না রে? কলমি শাক, হ্যাঁ। মামুরার জিগা না লয়ে জিগা দেখছো? বাড়ির কাছে থাকলে যা হয় না রে। শাকগুলা দেখি ফ্রেশ নেই, একদম ফ্রেশ টাটকা। ঠিক আছে। আরে বাবা রে বাবা, অনেক সুন্দর রে। এটা তো এই সাইডটা গোবর দেওয়াতে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ এই সাইডটা পুরোটা কলমি শাক। এই সাইডও তো আছে, নিয়ে যা বেশি করে। রান্না কি শুরু করে দিছ? জি মামা শুরু করে দিছি। কে রান্ধে? আম্মু আর নুসরাত। আরে বাবা, তোর শ্বশুর বাড়ির লোক এমনি না মামা রাত দোষ নাই। দাও দিছি আর কোনো। নতুন করে তো মায় দেখলাম যে সাইডে সাইডে আম গাছ লাগাই দিছে, এই যে আম গাছগুলো লাগাই দিছে ওদের ওখানে পুষ্করিটা। এদিকে আবহাওয়া অনেক ভালো, গরমে নাই, গরমে চলে গেছে একদম, প্রচুর বাতাস। বাবার এখানে একটা লাউ আছে দেখতেছি, লাউ ঝুলতেছে লাউটা। যাক আলহামদুলিল্লাহ, আজকেও থাকবো, কালকে থাকবো, 2 দিন আরও আছে। শুক্রবার আমাদের মার্কেট প্লাস দোকান খোলা আছে, 4 দিন বন্ধ দিছে আমাদের মার্কেটে। কন্টিনিউ আবার বিজনেসে ঢুকে যাবো আসলে। প্রতিটা বছরের জন্য ঈদের জন্য অপেক্ষা করি, কখন ঈদ আসবে, বন্ধ পাবো, বাড়িতে বেরাবো। এই তো জীবনও চলে যাচ্ছে, সময়ও চলে যেতেছে। তো দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন। তো আমার ফুপু আসছে আমাদের বাড়িতে, অনেকদিন পরে ফুপুর সাথে দেখা। ফুপু দিন 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 বড় হয়ে যেতেছো গা। হ্যাঁ, শুকাইতেছো করে খাও না তুমি? ফুপু, আমার 2টা ফুপু ছিল, বড় ফুপু মারা গেছে, একমাত্র ফুপু। ফুপুর বাড়িও আমাদের পাশাপাশি আছে। তা আমি যখন আসি বা আমার ভাইয়েরা যখন আসে তখন ফুপু দৌড়ে চলে আসে নাকি। আগে ফুপুদের বাড়িতে যেতাম, অনেক মাছ টাছ ধরতাম। ফুপুদের ওই সাইডে কিন্তু অনেক ইয়ে আছে, মানে গভীর থাকে, মাছ ধরার জায়গা, কি মাছের এলাকা। যাক আলহামদুলিল্লাহ, ফুপুদের এলাকা পড়ছিল বরুসুং থানা। যাক আলহামদুলিল্লাহ। ফুপু আজকে থাকবে, কদিন থাকবা? থাকতে না? আচ্ছা ফুপু, কিছু লাগবো না তোমার? পরিবেশটা সুন্দর না ফুফু? বাতাস দেখছো নি, উড়েই ফেলতেছে বাতাসে। হ্যাঁ, দেখেন কত বাতাস। হ্যাঁ, জুয়েল মেয়ারে বিয়ের সাথে করাইবে না? আচ্ছা তাই, দোকানে পাঠা দিবা? সকাল সকাল গরুর মাংস আর চালের রুটি খাইতেছি। আমাদের গাছের ফ্রেশ কাঁঠাল, আরো বাইরে রাখছে দিবে, কাঁঠাল দিছে। মাগো, তোমার আজকে থেকে খাবার খাওয়া বন্ধ, শুধু মিষ্টি খাবে, রাত মারতি ভান্ডারে মিষ্টি। কত মিষ্টি আনছে দেখো, মেহমান মনে করছে তুমি মিষ্টি খাও। আল্লাহ, দেখো কি লয়েছে তোমার লেগে, ফানসুবারি জর্দার বান্ডার লয়েছে।
খাইবে আর ঘুমাইবা। এই যে মিষ্টি রসমালাই অরিজিনালটা করে দুলন, এটা কিটা এদিন না খাও না তুমি, এটা আনছি কি তো রিটার্ন দিয়ে দিমা বেচালে নিয়ে কোন গো এই জ্বরটারে বেচালাই। এ না না ভাই কিটা করে আর মুরগি তো যাইব কারে আইতেছি। মা সবার একটা গড়ে করে দিয়ে দাও। কোন করে করে খাইবা তুমি? কান্না আমার বড় মেয়েটা কোন গো পোলা নাতি নাতি শুধু ওর গাড়ি কিটা কইছে অ্যালার্জি নি গো, মশা কামড় দিল কেমনে? আরে এটা শিশু করবো তো রে না না ভাই। আল্লাহ রে, আমরা এখন ক্রিকেট খেলবো, সব আনন্দের দরকার আছে। খেলা কি শুরু করছো? বলো না বড় বাউন্ডারি খেললাম। You're teaching me with my imperfections, reaching me when I run the other direction. I'm undone, unraveling my plans. Make me whole again, rebuild me from the inside out, in a way only you know how. মনে হচ্ছে বৃষ্টি আসবে, সিদ্ধান্ত নিয়েছে আমরা বৃষ্টির মধ্যে খেলবো। মাবো একদম আকাশ অন্ধকার করে রেখেছে। মাহবুব ওই সময় মতো সাইডটি মার। আয়ান দেখো কত বৃষ্টি আসছে। অনেক বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আমাদের বাসায় মেহমান চলে আসছে, আমার বন্ধু সাজু আসছে, আমার ছোট ভাই দীপু আসছে, সালাম দে। আসসালামু আলাইকুম। আমাদের সুরাইম ভাই চলে আসছে। শেষ আমরা খাইতেছি যে দেশি কি এটা কি মারতি ভান্ডার কুমিল্লার ঐতিহ্য। আমাদের পাইরাসল কই? সালাম দাও, ঈদ মোবারক। ঈদ মোবারক। তো পাইরাসল চলে আসছে, জায়ানও চলে আসছে, তাকে জায়ানকে নিয়ে আসছে পার্কিং আমাদের। হ্যাঁ কার কাছে? হ্যাঁ মেঘলা বৃষ্টি, জ্যাম ছিল না রাস্তা। ডিজে আর সাদেক ভাই এলে খুব মজা হইতো আরো। কি বাতাস রে ছেলে। হ্যাঁ পাইরালে সেখানটা প্রচুর বাতাস ছেলে। লুঙ্গি ভরতে দিছি, নতুন লুঙ্গি। এই আমাদের গ্রামে জামাই টামাই আইলে লুঙ্গি দিত, আলমারিতে নাই ম্যান, তোমরা নতুন লুঙ্গি নামাই দিছি। হ্যাঁ সবরে লুঙ্গি নামাই দিছি, সাজুরও লুঙ্গি নামাই দেওয়া হয়েছে। সেলিমের প্যান্ট দিছিলাম, প্যান্টে আসে না। না আর লাগবে লুঙ্গি, জমি গুলো আসলে রুইয়া দিয়ে যায় যা। ও সুন্দর লাগতো ছেলেতে। আমরা এগুলো ভাড়া করে নিয়েছি আমাদের জমি ইয়ে করার লেগে, চাষ করার লেগে। ছেলে একটা লুঙ্গি টাচ দিয়ে দাও।
মার কাছে কেমন আছেন রাজি সাহেব? আসসালামু আলাইকুম। মা তোমার লুঙ্গি দেখাও, লুঙ্গিটা দিয়েছে মানে খেতে চাষ করবো বলে। চাষ করে দিয়ে দেয় সব কিছু। আসসালামু আলাইকুম। মডেল পাই দিতেছি কাছে যে কই তারেক সাহেব কই? আমরা চলে আসছি হচ্ছে নাদিমতারা বাসায় দুপুরে খাবার খাওয়ার জন্য। ওরা দাওয়াত দিছে দুপুরে, তো আমার বাহিনী দৃশ্য নিয়ে আইছি। এই যে সেলিম চলে আসছে, সাজু টাজু সবাই চলে আসছে খাওয়ার জন্য। সব আইটেম নিয়ে আসো। এটা হচ্ছে হাঁস, এটা কি রে নাদিম? গরুর মাংস, দেশি শিং মাছ, রোস্ট, চিংড়ি, বর্তারা করে বর্তা। খা ডারসে খা, এটা কুমিল্লার খাওন, সেই লেভেলের ভিউ। ইন্ডিয়া কোন সাইড? এই যে ইন্ডিয়া, ওই যে উঁচু গাছগুলো, ওই যে বৃষ্টি পড়তেছে রে। একটা চেয়ার চা কফি লিয়া বুঝলে? আর বিকাল বা বৃষ্টি না থাকলে যেই মজার এই জায়গায়। কোনটা তো ঘুরে যায় রে, যত পরেশানি থাকস না ঢাকা দেশে হলে দুই দিন বৃষ্টি পড়তেছে। অনেক বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, ভালো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আমরা ক্রাম বোর্ড খেলবো, ঢাকা আর কুমিল্লা নাকি? আমার সাথে আছে, আমি আমার কুমিল্লা স্ট্রাইকার লইছি, আর আমি আছি, আর সাজু আর দীপু একসাথে। দেখবো কে পারে। শ্বশুরবাড়ি চলে আসছি, বাগানে দাঁড়িয়েছি, প্রচুর বৃষ্টি হইতেছে, একটু বৃষ্টিটা কমছে, তো ওদেরকেও নিয়ে আসছি, সাজুরও নিয়ে আসছি, সেলিম তারাও আসছে। আর এদিকে আইসে দিকে আমাদের বাড়ির থেকে কাঁঠাল বেশি, কাঁঠালের অভাব নেই, কত কাঁঠাল। সাজুর উঠে দেবো না সাজু? এই গাছের অবস্থা দেখছো, এই গাছের অবস্থা দেখ সাজু। 50 টাকা ডাল আছে। কি কস বেটা, বেশি আছে। 50 টাকা। হ্যাঁ এত উঁচা কাটা নামাইব কেন? কেমনে না হইব? যখন যে যখন না খাল কাকসানা দেন। কি পারছেন, কি পারলেন? পাকছিনি কাঁঠালের ব্যবসা করবেন না? কাঁঠালের ব্যবসা তুমি তো 3 পিসে ফেলিউর করছো। হ্যাঁ, কাঁঠালের ব্যবসা করবা নি? সব জায়গায় ব্যবসা একবার যা সব 20,000 লাভ আছে গা। হ্যাঁ? তারেক সাহেব 20,000 টাকা লাভ করে লাইছে। কঠিন ব্যবসা এই করিবা ভালো লাগবে আমার হাতে পাকছে পাকছে। এই কানাগুলো কালার ছাড়ছে রে। পাকে নাই। মিনার তুমি পড়ে গেছো? শাশুড়ি কি রান্না করছে দেখো, ট্যাংরা মাছ, ভর্তা। এটা কি না, এটা গুড়া মাছ না তানে? এটা কি 22-এর গুড়া না? 15-22, হ্যাঁ হ্যাঁ। হাঁসের মাংস ওই যে একলা হয়ে গেল আমরা হাজি হাজি থাকে না কেউ। আপনার বয় বস বস খারবে ব অনেক জায়গা তো দিকে সেলিম থাকে না তো কেউ, মানে হ্যাঁ এত শুধু ঈদের সামনে আসে কি। বসো বসো বসো। ভাই উপরে 2-3 বেলা খাওয়া হয়ে গেল নাকি? মানে দুপুরে খাইছি 3 বার। এখন আরো আছে শিডিউল, শিডিউল আর কোথায় কোথায় আরো দামবাড়ি আছে, আরো কত টাকা আছে। অসুবিধা নাই, চলে যাবে খালি বেশি আজকে স্টার্ট। এটা এক সপ্তাহ থাকতে হবে। ট্যুরের সামনে বসেছে, আজকে আমরা সিএনজি ট্যুর দিতেছি নাকি? হ্যাঁ হেল্পার দুইটা আছে আমাদের দুই সাইডে, সিএনজি ট্যুর দিতেছি। খায়ের বে তো আছে। বাজারে তরকারি কিনতে আসছি, ভেন্ডি নিলাম। ব্যাগ আছে নি? ব্যাগ হ্যাঁ দেন তো, টাকা দিতেছি আমি, ব্যাগ দেন। হ্যালো হ্যালো হ্যালো, এটা হচ্ছে ফকির বাজার। জালি ভালো দেখে লো, ঠিক আছে? হ্যাঁ ফ্রেশ লো। এই 3টা বাদ, এটা লো না, এটা তো এটা লো। আরে আপনি এইটা নেন বাতি হইতো না। হ্যাঁ এটা লো। কত টাকা কেজি চাইলেন? 20 টাকা? হ্যাঁ 20 টাকা সস্তা, আরো চাইলে তো কমাই দিবে। এগুলো কত?
ওটা কি 10 টাকা কেজি? ভাই 10 টাকা এর একদম কইটা ও কইটা হইছে 10 টাকা কেজি, এত সস্তা? আমার কিনা দাম রাখতেছি কইটা ঠিক আছে ঠিক আছে। এর কি নরম নি দেন তো, নরম দেখেন তো। এক কিলো দেন, এক কেজি আম। বাজার অনেক সস্তা আমাদের এদিকে, তরকারি সস্তা একদম। 10 টাকা কেজি কইটা, আমি বুঝলাম না। হ্যাঁ এটা কতটুকু করলেন? আধা কেজি দিয়ে দেন। এটাও কি 10 টাকা? আরে ভাই, না ভালো ভালো আছে তো, তো নিয়ে আনো ভালো আছে। তরকারি অনেক সস্তা এদিকে, কেজি 10-15 টাকা করে এক এক তরকারি। দেশি শসা, টমেটো আর লেবুগুলা সেই। হ্যাঁ এটা দেন, 2-3 কেজি দেন। আয় আয় আয়, বাজার সস্তা একদম। হ্যাঁ লেবু দিয়ে লইলো বিয়াল লইছি। আরো বেশি দাও। হচ্ছে 20 টাকা কেজি। হ্যাঁ 2 কেজি দেন, ভেন্ডি 2 কেজি দেন। আর দেখা তো করে দেখে। কয়েক বছরের মধ্যে আমি মানে ফার্স্ট শুনলাম যে 20 টাকা কেজি ভেন্ডি, সব সস্তা। এখন আমি ছাদে চলে আসছি। ছাদে আসার উদ্দেশ্য হচ্ছে এই মুহূর্তে যে একটা ভিউ, মানে আসরের পর মাগরিবের আগে কি মানে সারাদিন বৃষ্টি হয়েছে, ব্যাক সাইডে ইন্ডিয়ার যে ইয়াগুলো গাছগুলো দেখা যাচ্ছে, মানে মেঘ পড়তেছে তাই না, মেঘে ডাইকে রয়েছে। ইভেন এত সুন্দর একটা পরিবেশ হয়েছে, মানে ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে আমি বুঝাতে পারবো না। আর টপ ফ্লোরে আছি, ইভেন হচ্ছে চারপাশে তো বিল্ডিং নাই, সব মনে হচ্ছে সাজেক ফিল মনে হইতেছে না কি তারেক ভাই? ছেলে পুরা সাজেক, এর পুরা সাজেকের এটা আমরা সাজেকের পাহাড়ের উপরে তো আমরা কক্সবাজার না যা চলে আইছি করুণাপুর। আর এটা 20 টাকার ভিউ নাকি? অবশ্যই খুব ভালো লাগতেছে। বান্দরবন একটা প্ল্যান ছিল, চিন্তা করলাম বাদ আমরা করুণাপুর ঘুরে যাই। তো আমরা এখন ওরা উঠতে চাইছিল না, ওরা ক্রিকেট খেলতে চলে যেতেছে। আমি তুমি ওঠো, ওইটা দেখো ভিউটা। নাদিম তুমি একটু দেখাও তো এই সাইডের ভিউটা। আর সবসময় প্রত্যেকটা ব্লগে কিন্তু আমাদের এই ভিউটা থাকে। আমাদের দীপু চলে আসছে, অবিবাহিত ছেলে আসছে, তার জন্য আমরা মেয়ে দেখতে আসছি। সবাই দেখেন আপনারা, দীপু দেখ মেঘগুলা অবশ্যই এই কোনার দিকটা, হ্যাঁ এই ভিউটা দেখ অস্থির। চেয়ারটা নাই না বসাই দেবো না, বই একটু পরে জাম্পারি এই সুমনে কল দিছিল। তো এখন আমরা যাবো হচ্ছে সাইফুল ভাই তার বাড়িতে, যে অনলাইনে সাইফুল ভাই আমাদের কিন্তু কাজিন হয়, খালাতো ভাই। ইভেন হচ্ছে মাসুদের বাসা যাব, ওখানেও দাওয়াত দিছে, শিডিউল রাখতে পারি নাই। দুপুরবেলা 3বার খানা হয়েছে নাকি? 3বার খানা হয়ে গেছে, পেটেও জায়গা নাই, তারপরে যাবো আমরা নাকি? এদের তো লুঙ্গি তো বলে ছাড়তেছে না, লুঙ্গি পরে বলে চলে যাবে নাকি? লুঙ্গি পরে ফিল পুরো ফিল ইনশাআল্লাহ। মা কাঁঠালের বিচি পাচ্ছে। মা কাঁঠালের বিচি না রে, মজা নেই? খাইছো তো? হ্যাঁ খাইছো? মা কাঁঠালের বিচি চলতেছে বসে মায়ের মুখে দিয়ে দিত। হাত ব্যথা করে মা? তুমি যারা কি কিছু দাদা? আল্লাহ জানে আরবা। পানি আপনি যে আমটাম হাতান, যে হাতাই না আমটাম। তা আমরা এখন কই চলে আসছি? সাইফুল ভাইয়ের বাসা চলে আসছি। এই যে পায়রাসন আছে, দীপু আছে, আমি আছি, আর সামনে আছে অনেক কি আমাদের অনলাইনের কিন্তু বিগ সেলার, অনলাইনের বিগ সেলার। হ্যাঁ, তার পাশাপাশি আছে কি সাইফুল ভাই। সাইফুল ভাইয়ের বাসা চলে আসছি আমরা। সাইফুল ভাই কিন্তু আমাদের শুধু অনলাইনের দায়িত্ব নাই, সাইফুল ভাই কিন্তু আমাদের কাজিন, খালাতো ভাই, আলাদা ভাই রাগিলা সালাত খালাতো ভাই না? দায়িত্ববান লোক। অনেক কবে আসছো? আমি এসেছি ঈদের আগের দিন। ও, ঈদের আগের দিনে এই পড়ছো বঞ্জামার বাসা? না না, এখানে
ভাই ইয়ে করে দেবো ইয়ে লাগালে আরে মেয়ে পছন্দ না যেটা দেখছো আমি ভিডিও দেখতেছিলাম ভিডিও এখন আরো পরে ইনশাআল্লাহ চুল তো কমে যেতেছে কে তোমার ও আল্লাহ দেওয়ার যে সবাই নিচ্ছে এটা স্বাভাবিক জিনিস। দেখতাম নাকি মেয়েটা দেখতাম তোমার লেগে না না এখন না ঠিক আছে অনেক কি মনে আসছো বাচ্চা হয়েছে তো সাইফুল ভাইয়ের না সকাল ধরে শুধু ফোনে দিতেছে কখন আইবা তো আইসেই বললাম যে দেখ আজকে থাইকে যাবো কি সাইফুল ভাই ইনশাআল্লাহ ঠিক আছে দাওয়াত খাইতে খাইতে আমরা হাঁপায়া যাচ্ছি আরে সজীব চলে আসছে আসো সজীব চৌধুরী আমাকে সজীবকে দেখে একটু ভালো আছেন? সজীব রে উঠাই টুঠাই নিতে আসি কেউ যদি পছন্দ করে তোরে ঠিক আছে ওদের পেটের অবস্থা 12টা বেজে গেছে দীপুর কি অবস্থা রে পেটের হ্যাঁ খায় টর্চার করে কেউ না না আমি খাওয়াই তো দুপুরে ইয়ে করতেছি সাজু অনেক কয়েক সপ্তাহ থাকবা তো না চলে যাবো না কালকে সকালে চলে যাবো ও এই একদিন ইয়া টাইমে যাইবা না শুক্রবারে চলে যাবো। সকালে থেকে আরিফ আরিফের কোন তো আরিফ তো তুই 3 দিন আগে আসছো তুমি ব্যস্ত পারছো না করুনি কত বেচছো একটা না কটা তোমার না বলে 2টা না 3টা ও যাক ভালো হয়েছে। সস্তা না দাম হয়েছে আচ্ছা শেষ রাত্রে খাইতে আসছি সাইবুল ভাইয়ের বাসায় গরুর মাংস তারপর হচ্ছে মুরগি ওই সাইফুল ভাইটা করলা দিয়ে বিচি ইয়া সিমের বিচি মাছ এটা কি এটা করলাতে বেশি দেন আছে ভাই হ্যাঁ। করলা বেশি চলেছে আমার এই দিয়ে বেশি আছে তাই ঠিক আছে আয়স না কে তোরা এ দীপুর ডাক দাও কয়বার গেছে পেট দিয়ে তোমার বাড়ি এসে গেছে মাসু তো কটা খা খাইছি দুপুরে খাইছি দুপুরে খেলে ভয়ানক কটা খা আচ্ছা আমি খান না সাইফুল ভাই একসাথে খাই গ্রামের লাগে গরু আমার না তোমরা সব লইলা এই এটা এটা পোশাকের মস্ত লোটা দেখ জানি না কি টিপতেছো কি যাইফা জাদু এ এটা কোথায় পাইছো বাবা করে দিলে সলে কে দিছে তোমাকে এটা দিলে সলে ওয়া which color you like it pink কি বলছো জাইফা which color which candy do you like পার্পল এটা এটা বেশি মজা এটা কি বাসার থেকে নিয়ে আসছো না ও যে তুমি তিনটে তোমরা খাও এ জান দাদুর পাশে যাবে না এটা ভিতরে দুইটা না আমরা চলে যাচ্ছি কিন্তু তুমি থাকো আল্লাহ আল্লাহ সকাল সকাল কোথায় যাচ্ছ জাইফা কোথায় যাচ্ছ বাড়ি এই ঘুম থেকে উঠে চলে যাবা বাবাকে নিবা না বাবাকে নিবা না কেন কালকে গিয়েছো না কালকে এই জন্য আমাকে নিবা না বাবা কান্না করবো কিন্তু তুই কিছু বলবে বলছো you are little baby আমি লিটল বেবি যায় না লিটল বেবি আচ্ছা যাও তোমরা যাও আমি কিন্তু তোমাদেরকে মিস করব বাবা আমরা তো থাকবো না আমরা তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আজকে সকাল সকাল তো ভালো ডিম দিছে মা কটা গো 20টার উপরে আছে দাঁড়ো গণনা দিই এই যে 3টা 4টা 5টা 6 7 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা পারছে মাটি হ্যাঁ বাবারে বাবা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো এগুলো দুইয়া ফ্রিজে রাখতে হবে মা তোমার দিদি যত সব দিন হ্যাঁ সব দিন তোমার দিদি আমার ফ্রিজে নেই তো সব ফ্রি ইয়া ডি ও দাদুর সাথে পারে না মা মাঝখানেটা দাও এই পাশে মাঝখানেটা দেন এই পাশে না না ভুল করতেছে হয় ভুল করতেছে দেখছো না কান্ডটা দেখছো চিটিং করে লাগছে মা তোমার সাথে আচ্ছা এবার আমি মারে শিখিয়ে দেবো তুমি খেলো রেডি মা এটা দেন দেখছো না ইচ্ছা করে তো এরকম করে আচ্ছা এবার তুমি দাও না 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 মা এটা তো না
দিয়ে দিছে। এবার দাদুর দাও না দাদু দাদু দেখছো চিটিং করতেছে মা, এই যে তোমার ঠকাই দিলতে কাউরালে দাদুরে ঠকাই দিছ, দাদুরে চিটিং করো নাই? বলে কত গেমস দেখো গেমস কত রে? দেখো আর আরো পিছনে কয়েক হাজার গেমস নামে রাখছে মা। মোবাইল তারপর শেষ হইতাছে না, মোবাইল বলে আরো শান্তি লাগতেছে। সেলিম তোরা চলে যাবে আর বলে থাকবেন, আজকে বাড়িতে কাজ আছে বলে চলে যাবো। গাড়ি বের করতেছ ওর, আমার একটু টাকা নিয়ে যাবি নি? তুই তো ড্রাইভার কেডা? এই যে সামনেই ড্রাইভার সেফ কেডা? ঘুম ভালো হইছে না ঘুমাইছো নি ঠিক মতো? সেই ঘুমাইছে তুই ওয়েট করতেছিস। কি হইছে ঘটনাটা কত, কি হইছে ঘটনাটা কি হইছে? এই ঘটনা কি হইছে বল নি। সাজু ভাই 3 বেলা মাইর খায় বোর থেকে। তারেক ভাই যদি একদিন কাপড় চোপড় না দেয়, তারেক ভাইরে দেয় মাইর। তো এটা তো আমার উপরে তো কইবই। আমি সেলিম আলহামদুলিল্লাহ আমি কোনো এক্সপ্রেস দেই নাই আমি কিছু কই নাই বিয়ে হইতাছে না এক নাম্বার কথা সেলিম ভাই কইলেই তো ধরা ছেলে গেল। বদ্ধ 99% আমরা সুন্দর একটা পরিবেশে আপনাদের বাগানে যাচ্ছি। কিন্তু সবচেয়ে বড় সেলিম বলে কাঁঠাল নেবে নাকি? সেলিম কাঁঠাল কাঁঠাল এই যে এদিকে যাবো, বামে যাবে, বামে যাবে। হ্যাঁ, দীপুর পরিস্থিতি কাঁঠালের জগতে যাচ্ছি আমরা। বেশি বামে নিয়ে না, তাহলে গাড়া যেতে হইব। না না ঠিক আছে। ও রাস্তা দিব অনেক বড় এটা। হ্যাঁ বোঝা যায় না রাস্তা। বুঝা যায় না। দায়িত্ব লিস না বুঝছস কার? লাস্টে এই যে দীপুর নিতে ভাই হবে। ওই যদি হয়ে যাবে যা কারণ আমি তো আছি, সমস্যা কি? নাই আমার। আমি আছি না। বাগানে তো পেঁপে ধরছো তো, পানি আছে, এটা তো পানির লাইন আছে। সে গাছে ভরপুর হয়েছে রে। আরে কইস না যে পেঁপে গাছের কোনো যত্ন নেই। আরে না আসো এদিকে আয়, পেঁপে তো বড় হয়ে গেছে কে রে? দেখছো পেঁপে গাছ? সেলেম ছোট ছোট গাছে দেখ পেঁপে আছে, দেখে যা। আম ধরে রয়েছে ছোট গাছে আবার। এইগুলার গ্যাস কাটতে হবে আসলে, গাছগুলা বেশি বড় হয়েছে। প্রচুর ঘাস, আল্লাহ গাছের দেখাই যাচ্ছে না। চলো চলো, আইসি তুমি কথা আসে, তুমি আসো, তুমি সুন্দর করে মেজে এগুলোতে আসলে কাজ হয় না আসলে। এই বাগানে আসি নাই, আচ্ছা আজ 1 মাস ধরে আসি না। এই বাগানে গাছের অবস্থা দেখ, এটা কিন্তু লিচু গাছ সেলিম। হ্যাঁ আরে কাটবো আম আছে। চলো চলো ওই বাগানে চলে যাই। ওই যে দেখ ওই নতুন করে আম আসতেছে, দেখছো? ওই যে দেখ হ্যাঁ 12 মাস। হুম কোনটা এগুলো? মালটা আছে দেখ, ভাঙ্গা বেরোছে। এটা না ভাঙ, এটা ভাঙ, ওলে এটা ভাঙস না। অলরেডি 2টা পাইকে রয়েছে কাটালে, যে আরো আছে, আরো পাকা আছে গাছে। কালকে কাঁঠাল পাখিরা নিচে, আজকে পাইকে গেছে আরো। চিন্তা কর, সবজি পাইকে গেছে কাঁঠাল। হ্যাঁ পাইকে গেছে ভাইরা, কটা পাকছে। আমাদের বাগানে কাঁঠাল পাড়া শেষ হয়ে গেল। আলাল ভাই খুব রিকোয়েস্ট করতেছে আলাল ভাইয়ের বাসায় যাওয়ার জন্য, যে আমার ছোট বোন জামাইয়ের বাসায় দুপুরে রান্না করছে লাঞ্চ করার জন্য। তো সেলিম যাওয়ার ইচ্ছুক না, তারপরে যাই কষ্ট করছে যেহেতু কষ্ট করছে, দাওয়াত দিছে, সবার বাসায় গেছি। আর এখানে আলালের বাসায় যাবো না। তারেক ভাই যখন না জামুই, এই জন্য যাক ক্ষুধা লাগছে, সবারই ক্ষুধা লাগছে। দীপুরে বিয়ে সাথে করা হয়ে ফ্রিডম ভাবে চালাইতেছে, মজা করে চালাইতেছে। বিয়া করার ফিলিংস নাই, শুধু শুধু প্রেশান হয়ে লাভ তুমি নাই। তো আসলে ড্রাইভার রাখার দরকার নেই সেলিম। না ওই তো ড্রাইভারে না, দীপু তো হ্যাঁ? কোনাই ধরে না। সেলিম প্রাডো চালাতে পারবে না? আমার কেন পারবো না ভাই? প্রাডো চালাতে পারবে না? কেন পারবো না? 100% পারবো। আরে বাবা রে সেলিম, কোনো কথা কই না, প্রাডো অডিও সবার কাছে দীপুর জন্য দোয়া চাও, যেন দীপুর মনটা নরম হয়ে বিয়াটা করে ফেলায় যায়। কি না তুই কি করছিস? বললাম যে দীপুর জন্য সবাই দোয়া করতে, ওই জানে ওর মনটা নরম হয়ে যায়, আর ওই জানে বিপদে করে বিয়া করে। মানে ওর নরম হয়ে গেলে কত নরমই না ওর পিরিয়ড হার্ড, আই কি নরম, নরম হয়ে যায় কইরে লাইতো তো কথা লগে তো হা হা করো। তাই। বাপ মা ছেলে বিয়া করালাম আমি আপনাকে মতো। আমরা বাপ মা ছাড়া বিয়া করতে আর তুই কবুল করার পরে তো পরে বাপ মারে নিতে পারতি। সবাই পড়বো পেলিং দিয়ে দিয়ে এগুলো বহুত বেশি কথা বল, বুঝছো? কানে নিচে দিয়া দেবো আমরা। ছাড়। থাক বিয়া শাদি করবো ছাড়া, মানে ছাড়া হাজার বলে দেওয়া ক্ষমা দৃষ্টি দিয়ে 10টা আমরা রেলওয়ের কাছে চলে আসছি। নতুন রেলওয়ে এটা। হ্যাঁ ডাবল লাইন হয়েছে। হ্যাঁ রিসেন্ট হয়েছে। হ্যাঁ একটা ছিল পুরানো,
লাস্ট টাইম যখন আসলাম তখন কাজ চলতেছিল এটা। হ্যাঁ না একটা তো অনেক আগের ট্রেন আছে দেখেন তো ট্রেন একটা আসতেছে উৎস ট্রেন আছে একটা আসতেছে কোন দিকে সুজা আমরা এখন পিতাম্বর ঢুকে গেছি আমার নানার বাড়ি এলাকায় এটা পিতাম্বর এই যে এখান থেকে শুরু হয়েছে পিতাম্বর ডিসেম্বরের পরে যে পিতাম্বর পিতাম্বর না ডিসেম্বরের আগে পিতম্বর ছোট বোনের বাড়ি চলে আসছি দেখেন বৃষ্টি আসবে মানে অন্ধকার করে রাখছে সেই লেভেলের পরিবেশ আর সেলিমের গাড়ি নিয়ে আসছি সেলিম নিজে ড্রাইভিং করছে এখান থেকে টাকা চলে যাবে আস্তে বাম্পারে বাড়ি খাইবো না খাবে না নাম নাম বাড়ি খাইব না আস্তে 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 বাড়ি খাই না যাও 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 আর একটু পিছিয়ে নাও সমস্যা কি এ রেখে দাও এখানে রেখে দাও পরিবেশটা দেখে যা হ্যাঁ দেখ তো কি অবস্থা ওদিকে দেখ ওদিকে আল্লাহর পুষ্কিনি গুলা দেখে যাবি না পুষ্কুনি দেবে নাকি খালপার? আলাদা ফিশারি এলাকা দেখবি না 5টা পুষ্কুনি তো বড় বড় এটা কি খালপার রে? এ কি কি ভালো লাগতেছে রে এ কি করছে পুঁটি মাছ দেশি পুঁটি মাছ ইভেন এইটা এই এই জায়গার মাছ বুঝছো এই জলার মাছ জলা আছে না হ্যাঁ শিং মাছ হাঁসের মাংসের গ্রানটা দেখছো কেমন ভাই ইতিহাসের রেকর্ড খাওয়ার মতো এনার্জি একদিনের ভিতরে 4টা দাও, হুম 2টা তেলে আছে, মনটা চাইতেছে খাই 2টা তেলে আছে, 7টার ভিতরে 4টা দাও। হাঁসের মাংস কি মাছ বললা না তুমি রাস্তা ও ঘাস খাপ পুষ্কুনির ঘাস খাপ কাজ কাপ মানে কি কয় ঢাকা ঢাকা বাসা এটা হচ্ছে রাতা মুরগি দেশি রাতা মুরগি না গো আপা দেশি মুরগি আর দেশি গরু হুম তো তো মায়ের ডাক দাও তো ইতিহাসের রেকর্ড মায়ে তো আইলো না আপাকে দই পাচ্ছ নাকি বা আইছে কি করছো গো আপা জামাই খাওয়ান খাওয়ালি তো সেবারে আরে আরে কত খাওয়ান বুঝছো এই জেসে অব্দি আমার সামনে রেখেছো খাওয়ান বাস 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 হ্যাঁ খাইবেন তো আপনি হাঁসটাই না মজা ছিল একটা ভিউটা দেখো তো ভাই এই টিনের ঘরের ভিতরে বৃষ্টির আওয়াজ শোনা যাইতেছে প্লাস হচ্ছে বৃষ্টি পড়তেছে এবং সামনে হচ্ছে কলা গাছ কি যে সুন্দর একটা দৃশ্য হ্যাঁ আবার নারকেল গাছ আছে আম গাছ আছে টিপ টিপ বৃষ্টির আওয়াজ কি করছো সিডি জম্মেল মানে এটা কি জাগ দিলে কি বো ও ধান নতুন করে চাষ করার জন্য হ্যাঁ মানে এগুলো ধান থেকে কি হয় না আলি হয় ভালো হয়েছে। কত কেজি আনছিলি কালকে 70 কেজি ধান দেখছো এরকম সিস্টেম জানোস ধানগুলো ভিজাইয়া জ্বালা দিছে কি মানে এটাতে গ্যাস উঠবো গ্যাস উঠলে ইয়া মাইনে দিব তারপরে হালিগুলা ধানের ইয়া করবো রোয়া ইয়া করবো